নমস্কার। আচ্ছা, আমাদের সবার মাথাতেই তো দারুণ সব আইডিয়া ঘুরপাক খায়, তাই না? কিন্তু একটা দারুণ আইডিয়া আর একটা সাকসেসফুল প্রজেক্ট, এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায় বলুন তো? চলুন, আজকে আমরা ঠিক এই জার্নিটাকেই দেখব, কিভাবে একটা ছোট্ট ভাবনাকে বাস্তবে নিয়ে আসা যায়। ধরুন, আপনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আপনার মাথায় একটা ফাটাফাটি মেশিনের ডিজাইন এলো। কি দারুণ ব্যাপার, তাই না? কিন্তু শুধু ভাবলেই তো হবে না। ওই আইডিয়াটাকে একটা সত্যিকারের কাজের প্রজেক্টে কনভার্ট করবেন কিভাবে? এই জার্নিটা শুরু হয় কোত্থেকে? দেখুন, আইডিয়া আর প্রজেক্টের মধ্যে ফারাকটা বোঝা কিন্তু খুব জরুরি। একটা আইডিয়া, সেটা তো হলো একটা স্বপ্ন বা নিছক একটা ভাবনা। কিন্তু একটা প্রজেক্ট হলো ওই স্বপ্নটাকে সত্যি করার জন্য একটা গোছানো চেষ্টা, যার একটা নির্দিষ্ট শুরু আছে, শেষ আছে, আর শেষে একটা ইউনিক কিছু তৈরি হয়। চলুন, পুরো ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, আপনার আইডিয়াটা হলো একটা স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছা। আরে, শুধু ইচ্ছা থাকলেই তো আর বাড়িটা নিজে নিজে তৈরি হয়ে যায় না, তাই না? এর জন্য কি লাগে? একটা ডিটেইলড প্ল্যান, মানে ব্লুপ্রিন্ট, আর টাকা, মানে ব্যাংক লোন। প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হলো ঠিক এই ব্লুপ্রিন্ট আর ব্যাংক লোন দুটোকে একসঙ্গে ম্যানেজ করা। বেশ, তাহলে প্রথম স্টেপটা কি? কাজ শুরু করারও আগে একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট রেডি করা, মানে প্রজেক্ট অ্যানালিসিস। এখানে আমরা আইডিয়াটাকে একদম কাটাছেঁড়া করে দেখব যে এটা আদৌ সম্ভব কিনা। এই ব্লুপ্রিন্টের দেখুন 4টে মেইন পার্ট আছে। 1 নম্বর, মার্কেটের ডিমান্ড আছে তো। 2 নম্বর, টেকনিক্যালি এটা কি আমরা বানাতে পারবো। 3 নম্বর, এটা কি আমাদের বড় গোলের সাথে ফিট করছে। আর লাস্ট 4 নম্বর, এটা কি পয়সার দিক থেকে লাভজনক আর পরিবেশের জন্য ভালো। মার্কেট অ্যানালিসিস মানে হলো আপনার বাড়ির জন্য সঠিক পাড়া খোঁজা। ভাবুন তো, যদি এমন এক জায়গায় বাড়ি বানান যেখানে কেউ থাকতেই চায় না, তাহলে তো সব পয়সা জলে। ঠিক সেই রকমে একটা প্রোডাক্টের যদি কোনো চাহিদাই না থাকে, তাহলে সেই প্রজেক্ট তো শুরুতেই ফেল। এরপর আসে টেকনিক্যাল অ্যানালিসিস, মানে একদম খুঁটিনাটি বিষয়গুলো দেখা। যেমন বাড়ির ভিতটা কতটা মজবুত হবে, বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং আইডিয়াটা কি টেকনিক্যালি পসিবল, আমাদের কাছে কি সেই টেকনোলজি আর স্কিল আছে। এই সব কঠিন প্রশ্নগুলোর উত্তর এখানেই খুঁজে বের করতে হবে। স্ট্র্যাটেজিক ফিট মানে হলো এই বাড়িটা কি আপনার ফ্যামিলির ফিউচার প্ল্যানের সাথে ম্যাচ করছে। ঠিক সেভাবেই একটা প্রজেক্টকে কোম্পানির বড় ভিশনের সাথে অ্যালাইন করতে হয়। না হলে জানেন তো, ম্যানেজমেন্ট সেই প্রজেক্টে না সময় দেবে, না টাকা দেবে, সোজা কথায় পাত্তাই দেবে না। আর আজকের দিনে একটা ভালো প্রজেক্ট মানে শুধু লাভ করা নয়, তাকে পরিবেশের কথাও ভাবতে হয়। যেমন আমেরিকার একটা গ্রিন হসপিটাল বানানোর সময় পুরনো এয়ারপোর্টের রানওয়ের জিনিসপত্র রিসাইকেল করা হয়েছিল। তার মানে লাভ আর পরিবেশ দুটোই একসঙ্গে দেখতে হবে। এটাই হলো স্মার্ট ইঞ্জিনিয়ারিং। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, একটা ভালো প্রজেক্টের ব্লুপ্রিন্ট কোন 4টে মূল জিনিস যাচাই করে। বেশ, আমাদের ব্লুপ্রিন্ট তো রেডি, আইডিয়াটাও ফাটাফাটি। এবার আসল জিনিসটা দরকার, মানে টাকা। সোজা কথায় ব্যাংক লোন। চলুন দেখি ইনভেস্টরদের কিভাবে বোঝানো যায় যে আমাদের প্রজেক্টে টাকা ঢালাটা একটা দারুণ বুদ্ধিমানের কাজ হবে। প্ল্যানিং তো হয়ে গেল, কিন্তু যে কোনো প্রজেক্ট চালানোর জন্য যে আসল ফিউয়েলটা দরকার, মানে টাকা, সেটা আসবে কোথা থেকে? এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্টটা হলো ক্যাশ ফ্লো। খুব সহজ ভাষায় বলতে গেলে একটা প্রজেক্টে কত টাকা আসছে আর কত টাকা বেরিয়ে যাচ্ছে তার পুরো হিসাব। বিশ্বাস করুন, যে কোনো ইনভেস্টর সবার আগে এটাই দেখতে চায়। ইনভেস্টররা মূলত দুটো সহজ প্রশ্ন করেন। 1, আমি যে টাকাটা দিচ্ছি সেটা কতদিনে ফেরত পাব, একেই বলে পে ব্যাক পিরিয়ড। আর 2, মোট যা খরচ হচ্ছে তার তুলনায় লাভটা কেমন হবে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI কত। এই দুটো হিসাবই বলে দেবে আপনার প্রজেক্টটা পয়সা লাগানোর মতো কিনা। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই পে ব্যাক পিরিয়ডের হিসাবটা বুঝিনি। একদম ভয় পাবেন না, অঙ্কটা কিন্তু খুবই সোজা। ধরুন, একটা প্রজেক্টে আমরা শুরুতে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম। প্রথম বছরে আয় হলো 50,000, দ্বিতীয় বছরে 2,50,000 আর তৃতীয় বছরে 3,50,000 টাকা। এখন প্রশ্ন হলো, আমাদের ওই ইনভেস্ট করা 5 লাখ টাকা ফেরত পেতে কতদিন লাগবে? আচ্ছা, চলুন দেখি। প্রথম 2 বছরে মোট আয় কত হলো? 50,000 আর 250,000, মানে মোট 3 লাখ টাকা। তাহলে আমাদের আসল টাকা থেকে বাকি রইল আর 2 লাখ।
তৃতীয় বছরে আমাদের মোট আয় হবে ৩.৫ লাখ টাকা। তাহলে বাকি ২ লাখ টাকা আয় করতে কত সময় লাগবে? সিম্পল, ২ লাখকে ৩.৫ লাখ দিয়ে ভাগ করলে যা হয়, মানে 0.6 বছরের একটু কম। সুতরাং আমাদের মোট সময় লাগবে প্রায় ২.৬ বছর। কি বলেছিলাম না সোজা? তাহলে বলুন তো, ইনভেস্টমেন্টের টাকাটা কত তাড়াতাড়ি ফেরত আসবে সেটা বোঝার জন্য আমরা কোন সহজ হিসাবটা ব্যবহার করলাম? চলুন এতক্ষণের আলোচনা থেকে মেইন পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই, আর একটা সহজ ফর্মুলা মনে রাখি যাতে আর কোনোদিন এটা ভুল না হয়। পেব্যাক পিরিয়ড সহজে মনে রাখার জন্য ভাবুন পিপি, মানে পয়সা ফেরত বছর। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে কোনো আইডিয়াকে বাস্তবে আনার জন্য আপনার দুটো চাবি লাগবে। একটা হলো নিখুঁত ব্লুপ্রিন্ট বা অ্যানালিসিস, আর দ্বিতীয়টা হলো টাকার যোগান বা ফিন্যান্সিয়াল অ্যাপ্রেজাল। এই দুটো চাবি হাতে থাকলেই কিন্তু যে কোনো প্রজেক্টের তালা খুলে যাবে। এই আলোচনা শেষ করার আগে চলুন একটু ভাবি, এই স্কিলগুলো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য কেন এতটা জরুরি? মনে রাখবেন, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু শুধু কিছু বিজনেস টুলস নয়, এগুলো হলো ফিউচারকে তৈরি করার হাতিয়ার। একজন ইঞ্জিনিয়ারের মাথায় যখন সাস্টেইনেবল টেকনোলজি বা স্মার্ট সিটির মতো দারুণ সব আইডিয়া আসে, তখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলই কিন্তু সেই আইডিয়াকে ল্যাব থেকে বাস্তবে নিয়ে আসে। এটাই একজন ইঞ্জিনিয়ারকে শুধু একজন টেকনিশিয়ান নয়, একজন লিডার বানায়। আপনার পরের দারুণ আইডিয়াটা কিন্তু আপনার মনেই অপেক্ষা করছে। প্রশ্নটা হলো, সেটাকে বাস্তবে রূপ দেবার জন্য আপনার ব্লুপ্রিন্টটা কি রেডি আছে? ভাবুন একবার।